হাই গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো নিশ্চয়ই। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা একটু দেরিতেই আরম্ভ করলাম। এখন প্রায় বাজে সকাল 10টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, কেন সকাল থেকে একদমই সময় পাইনি। সকাল থেকে পাপাই কাজে বেরোবে বলে তাড়াহুড়ো করে রান্না করা, তার টিফিন করা, এই সমস্ত করতে গিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে। তো ও বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে তারপরে ব্লগটা স্টার্ট করলাম। তো যেহেতু দেরি করে স্টার্ট করেছি, তো ভাবছো এখন আবার মাছ ধুচ্ছি কেন। না না না, এখন মাছ ধুচ্ছি এই কারণে, এটা কালকের জন্য। সকালের তো রান্না আজকে হয়েই গেছে, আর আজকের নিরামিষই রান্না করেছি। অনেক দিন নিরামিষ খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু নিরামিষ করি। আর এই মাছগুলো এনেছে আগামীকালের জন্য। তো ফ্রিজে ছিল, যেহেতু সকালবেলায় এনেই আগে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম আনতে। তো বেলায় যেহেতু একটু হাতটা ফাঁকা হয়েছে, রান্নাটা কমপ্লিট করে নিয়ে মাছটা ধুতে চলে এলাম। কেন না হলে না ছাড়িয়ে রাখলে, না পরিষ্কার না করে রাখলে সকালবেলায় আবার অসুবিধা হয়ে যাবে। সকালবেলা তাড়াহুড়ো করে মাছ কাটা ধোয়া এগুলো করতে গেলে খুবই অসুবিধা হয়ে যায়। ওই কারণে বেলা হয়েছে হোক, ওই মাছগুলো ধুয়ে নিলাম। ধুয়ে এগুলো আবার ফ্রিজে তুলে দিই। আর দেখো, টিফিন বক্স বন্ধ করে আমি রেখে দিতে যাচ্ছিলাম। তারপরে ভাবলাম তোমাদের তো দেখানো হয়নি কী মাছ। এখানে আছে চিংড়ি মাছ আর হচ্ছে মৌরলা মাছ। তো যাই হোক, ওইগুলো নিয়ে রেখে এলাম ফ্রিজে। আর ভাতটা গরম ছিল, ওটাকে গামলি থেকে, মানে গামলিতে ফ্যান ঝরতে দিয়েছিলাম, সেখান থেকে তুলে নিয়ে টেবিলে রেখে এলাম। আর ময়লার গাড়ি আসবে বলে, ময়লার গাড়ি যেহেতু আসেনি, তো ঘরের ওই নোংরাগুলো, মানে আনাজের খোসা ফোসা, ওইগুলো নিয়ে প্যাকেটে করে নিয়ে আমি তো ডাস্টবিনের বালতিতে ফেলি, তা সেটা তো থাকে বাইরে। ওই কারণে রান্নাঘর থেকে এক এক করে সব নোংরা বাসন বলো, নোংরা জিনিস বলো, সেইগুলো সব ডাস্টবিনে রেখে আসছি, ডাস্টবিনের বালতিতে। আর বাসনগুলো তো নোংরা নয়, বাসনগুলো হচ্ছে কি যে রান্না করা বাসন, যেহেতু ওগুলো মেজে ধুয়ে নিতে হবে, ওগুলো ডাস্টবিনে রাখছি না। তা বলে তোমাদের কাছে বলেছি, ভুল করেই বলে ফেললাম। তো যাই হোক, তো বাসনগুলো ধুতে হবে, সব করতে হবে। তার আগে ভাবলাম কেচে নিই, কয়েকটা জামা কাপড় ভেজানো আছে। আর আমার তো রোজের কাচা এখন হয়ে গেছে, ওগুলো না কেচে মেলে দিলে শুকনো হতেও দেরি হয়ে যাবে। যেহেতু রোদের খুব তেজ আছে, শুকিয়ে যাবে জানি, তাহলেও সেইগুলো তো কাচতে হবে। তো ওইগুলো কেচে নিয়ে তারপরে ভাবলাম বাসন মাজা, ঘর মোছা এগুলো করতে থাকবো। নাহলে না প্রচণ্ড দেরি হয়ে যায়। আর বেলা হয়ে গেলে না কাচতে ধুতে খুব ভালো লাগে না, খুব গরম লাগে। আর আমাদের ট্যাঙ্কির জল এতটাই গরম, মানে মনে হচ্ছে যেন ফুটন্ত জলে হাত দিয়ে আমি কাজ করছি। ওই কারণেই সকাল সকাল একটু করে নেওয়ার চেষ্টা করি। আর এত গরম না, ওপরে যেতে আর ইচ্ছা করে না। আর কেচে ধুয়ে বালতিতে ভরে নিলাম, নিয়ে ভাবলাম এগুলো নিচেতেই দিয়ে দিই, ওপরে যাব না। তো নিচেই এখন দিই, যেই থেকে গরম পড়েছে নিচেতেই মেলি। এদিক ওদিক করে মেলে দিই, যেহেতু দড়ি কম খাটানো আছে নিচে, তো যেরকম আছে সেরকম। আর বাইরের কাজগুলো করে নিয়ে চলে এলাম ভিতরের কাজ করতে। কেন বাসন আজকে বাইরে মাজতেই পারবো না, এত গরম আর রোদের তেজ, মুখ পুড়ে যাওয়ার কল। কোনো রকমে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে ভিতরে চলে এসেছি কাজ করব। আমি না হলে বেসিনে বাসন মাজি না, বেসিনে আমার না মাজতে অসুবিধাই হয়, জানি না কেন কেন আমার খুব একটু অসুবিধাই হয়। কেন অনেকগুলো বাসন পড়ে, তো এবারে ওইটুকু জায়গার মধ্যে আমার মেজে হয় না। যাই হোক, তো আমি ওই জন্য বাইরে নিয়ে গিয়েই করি। তো এত গরমের তেজ, কিছু করার নেই, বাধ্য হয়ে আমি ভিতরে এখন বাসন মাজি মাজি না যে তা না। ওই বিকেলবেলা করে, সন্ধ্যাবেলা করে বেশি বাসন পড়লে আমি বেসিনে দাঁড়িয়েই মেজে নিই। আর সকালের দিকে যতক্ষণ সকালবেলার কাজ হয় আমি বাইরে করি কাজ। তো যাই হোক,
এগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভাবছি এখানেই উবুড় করে দেবো। আর বাইরে নিয়ে যাওয়ার দরকার নেই, বাইরে নিয়ে গেলে আবার আমার টেনে আবার তুলে আনতে হবে গামলায় করে। তো এখানে মেজে ফেজেই উবুড় করে দেবো। আর বাসনগুলো মেজে উবুড় করে রেখে দিলাম, এখানেই রেখে দিয়েছি, আর বাইরে নিয়ে যাইনি। আর বাসনটা মেজে নিয়ে বেসিনগুলো তো ধুতে হবে, রান্নাঘর পরিষ্কার করার আগে আমি এগুলোও করে নিই। তো বেসিনগুলো আগে পরিষ্কার করে নিয়ে তারপরে ভাবলাম মোছামুছির কাজগুলো করব। আর দেখো, কথা বলতে বলতে আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে গেল। বাসনগুলো মেজে বেসিন ধুয়ে নিয়ে আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। কেন এত গরম লাগছে, মনে হয় কতক্ষণে আমি রান্নাঘর থেকে বেরোবো। আর রান্নাঘরে ঢুকলে এত গরম লাগে আর বলার কথা না। আর যেহেতু পাখা চালিয়েও কাজ করা যাবে না, তাই জন্য আর ওইসবের চিন্তাধারা করিও না। আর সব কাজ করে নিয়ে ভাবলাম একটু পাঁপড় ভাজি। খাওয়ার আগেই পাঁপড়টা ভেজে রেখে গেলাম, স্নান এখনও করিনি। তো একেবারে সব করে নিয়ে স্নান করতে যাব। তো এইগুলো ওই জন্য ভেজে নিলাম আগে, কেন যেহেতু নিরামিষ রান্না, একটু পাঁপড় ভাজা হলে ভালোই হয়। আর স্নান করে চলে এলাম ভাত দিতে। কেন সবার স্নান হয়ে গেছে, আমারই দেরি হয়েছে। কাজ করতে করতে প্রচণ্ড দেরিও হয়ে যায়। এদিক ওদিক একটু এক্সট্রা কাজ করলেই না অনেকটা দেরি হয়ে যায়। আজকে যেহেতু কাচা ধোয়া করেছি, তাই ভাবলাম এইগুলো তো করতে গেলে দেরি হবে। তো করে নিয়ে এসে চান করে এসে ভাত দিতে লেগে গেলাম।
আর আজকে নিরামিষ রান্না যেহেতু, আর মনে হচ্ছে যেন সেরকম কিছু খাবার নেই, তাই জন্য পাঁপড়টা ভাজলাম। তো আজকে সেরকম কিছু করিনি জানো তো, আজকে করেছি পোস্তর তরকারি, বিউলির ডাল, ডিম সেদ্ধ, পাঁপড় ভাজা। তো এই ছিল আজকের মেনু। চলে এলাম, এসে এবার একটু রেস্ট নেবো, কেন ঘরে এখন ঢুকতে পারছি না, এসি চালিয়েছে আর ঘর অন্ধকার করে সব শুয়ে আছে, ওই জন্য ওখানে আর ঢুকতে পারছি না। আর ওখানে ঢুকলে আমি ক্যামেরা অন করতে পারবো না, কিছু দেখাতে পারবো না, ওই কারণে এখানেই বলে দিতাম দেখা হচ্ছে আবার বিকেলে, চলো। আর বিকেলবেলায় ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে, অভিজিৎ দোকানে চলে গেল। আর বাড়িতে যেহেতু আমি একা, সোনাইও ছিল না, তো ওই কারণে বসে বসে ভাবলাম জলগুলো ভরে নিই, বোতলগুলো সব খালি হয়ে গেছে। আর ফ্রিজে জল ঢোকাচ্ছি, বেশিক্ষণ যাচ্ছে না, সব খাওয়া হয়ে যাচ্ছে। এখন যেহেতু সব ঠান্ডা জলই খাচ্ছে, বোতলগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। ওই জন্য বোতলগুলো মানে যখনই শেষ হয় তখনই একটা দুটো করে ভরে ভরে আবার ফ্রিজে ঢুকিয়ে দিই। আর অনেকগুলো কেচেছিলাম, সেইগুলো শুকনোও হয়ে গেছে, তো ওইগুলো না অনেক জড়ো হয়েছিল, ওগুলো ভাবলাম একেবারে গুছিয়ে নিই, কেন সন্ধেবেলায় এই কাজগুলো না করলে না আর পরে ভালো লাগে না। আবার রান্নার ঝামেলা আছে, সেগুলোও করতে হবে। তো ওই কারণে জামা কাপড়গুলো নিয়ে বসে পড়লাম গোছাতে। আর জামা কাপড় গোছাতে গোছাতে আবার কিছু জামা কাপড় সোনায়ের বেরিয়ে গেল, প্যান্টগুলো, প্যান্ট জামা কয়েকটা ছিল সোনায়, সেইগুলো আবার রেখে দিলাম, ওগুলো আগামীকাল আবার কাচবো। তো রোজেরই কাজ। আর এতক্ষণ পর সোনাই বললো ম্যাগি খাবো, তো ওই জন্য ওর জন্য একটা ম্যাগি বসিয়ে দিলাম বাটি করে, তো হয়ে যাক তারপরে নামাবো। আর নামানো হয়ে গেল ম্যাগি, দিয়ে আসি এবারে। এখানে রাখি। আর ঘর গুছিয়ে নিয়ে একটু এলাম রাতের জন্য একটু আলু ভাজা করতে, কেন রান্না করাই আছে সবই, খালি একটু কম হবে বলে, ওই জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি। তো এতক্ষণ ধরে কেটে একটু বসিয়ে দিলাম, তো হয়ে যাক। একটু এবার বাইরের দিকে যাবো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর এখানে প্রচণ্ড গরম, ঘেমে চান হয়ে যাচ্ছে। এই যে বসিয়ে দিয়েছি। খেয়েছিস কোথায় তুই? আর আলু ভাজা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর আমি গেছিলাম একটু বাইরে, রাস্তায় ঘুরছিলাম, এই কারণে গরমে ভালো লাগছে না, পাখার তলায় বেশিক্ষণ থাকা যাচ্ছে না, আর এসি সারাক্ষণ চালালেও কষ্ট হচ্ছে, ওই জন্য আর এসি চালাইনি। বাইরে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, সেই জন্য বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। তো এক্ষুনি এলাম, এসে এবার ব্লগটা শেষ করব। তো আজকের ব্লগটা এই অবধিই রাখলাম, দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, চলো টাটা।